আসসালামু আলাইকুম ডিয়ার টিচার স্টুডেন্ট অ্যান্ড টিউটর, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন আমরা আছি ইউনিট 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। আমরা দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে 7 ইউনিট। আমরা আছি 7-1। ওকে, তো এখানে একটা টেক্সট দিয়েছে, দেখেন কত বড় টেক্সট। হ্যাঁ, অনেক বড় একটা টেক্সট দিয়েছে। এই পুরো টেক্সটটা দেখেন, এই পৃষ্ঠাতেও আছে, টেক্সট দিয়েছে। এবং এরপরে দেখেন এখানে একটা বক্স দিয়েছে, এই বক্সের মধ্যে কিছু জিনিস দিয়েছে। এটা কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। খুব সহজে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন এটা কিন্তু আপনি কতটা জিনিয়াস সেটা কিন্তু এখানে এরা যাচাই করেছে। আপনি কতটা জিনিয়াস সেটা এখানে যাচাই করা হবে। সুতরাং আশা করি আপনি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। তো দেখেন শুরু করি। এটা কিন্তু আমি যেটা বলে রাখি আগে থেকে, এটা কিন্তু এই লেসনটা কিন্তু আগের লেসনের সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে? এবং নতুন কারিকুলামে ইংলিশের প্রত্যেকটি লেসন পরের লেসনের সাথে সঙ্গতিপূর্ণ। এই জন্য আপনি যদি সিরিয়ালি ক্লাসগুলো না দেখেন, অথবা আপনি যদি সিরিয়ালি বইটা না পড়েন, আপনি আমার ক্লাস দেখেন বা যার ক্লাসই দেখেন, সিরিয়ালি যদি না দেখেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন, কারণ সমাধান করতে পারবেন না ঠিকঠাক মতো। আচ্ছা দেখেন, এখানে মূলত দুইটা মেয়ে, ঠিক আছে, তারা দুইজন বান্ধবী, একজন আরেকজন স্কুলে গিয়েছে, গিয়ে সেখানে কি কি দেখেছে সেই সম্পর্কে মূলত এই টেক্সটটা। এবং এরপরে ওই বক্সে দেওয়া ওটা আমরা সমাধান করার চেষ্টা করবো, ঠিক আছে? দেখেন কি বলছে, ডিরেকশনটা প্রথমে রিড দ্য ফলোয়িং টেক্সট। হ্যাঁ, নিচের টেক্সটটি পড়তে হবে। দেন ইন পেয়ার্স ইন গ্রুপ, হ্যাঁ, দলগতভাবে জোড়ায় জোড়ায় আইডেন্টিফাই এক্সাম্পল অফ দ্য ইন্ট্রিনসিক কি লিঙ্গুইস্টিক ফিচার, অর্থাৎ ভাষা তত্ত্বাত্ত্বিক যেই বৈশিষ্ট্য সেগুলোকে বিবেচনা করতে হবে উদাহরণসহ অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের, ঠিক আছে? অ্যান্ড নিউট্রালাইজেশন, অর্থাৎ ওই যে নিচের দুইটা বক্স, সেই দুইটা বক্সের কথা মূলত বলছে। চলে আমরা মূলত ক্লাসটা করি। তো দেখেন এখানে বলছে দিবা অ্যান্ড নাজমুন, ঠিক আছে? নাজমুল না, কিন্তু নাজমুন, এটা হচ্ছে দুইটা মেয়ের কথা বলছে। দিবা অ্যান্ড নাজমুন আর টু ফ্রেন্ডস। দিবা এবং নাজমুন হচ্ছে দুজন বান্ধবী। লাস্ট স্যাটারডে মানে কি গত শনিবারে, গত শনিবারে দিবা খেম টু ভিজিট নাজমুনস স্কুল। দিবা নাজমুনের স্কুলে ভ্রমণ করতে এসেছিল, নাজমুনের স্কুল দেখতে এসেছিল। কবে? গত শনিবারে, ঠিক আছে, শনিবারে। আচ্ছা দেখেন, দ্য স্কুল ইজ অন দ্য আউটস্ক্রিটস অফ দ্য সিটি, ঠিক আছে? স্কুলটি শহরের উপকণ্ঠে অবস্থিত বা শহরের কাছে। এখানে কি আউটস্ক্রিটস, দেখেন এটা কিন্তু আপনি অর্থটা কিন্তু অবশ্যই জানেন না, ঠিক আছে? কি আছে দেখেন, আউটস্কিটস অর্থাৎ এই স্কুলটা হচ্ছে শহরের উপকণ্ঠে। আউটস্কিটস মানে উপকণ্ঠ বা কাছে, আশপাশে। তাহলে শহরের উপকণ্ঠে হচ্ছে স্কুলটা। অন দ্য ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার পথে বা স্কুলের রাস্তায়, স্কুলে যাওয়ার রাস্তায় বা স্কুলের রাস্তায় দিবা লাভড, দিবা খুব বেশি পছন্দ করেছিল। এখানে ভালোবাসা আসবে না, পছন্দ আসবে। দিবা লাভড দ্য সিরিন অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট, ঠিক আছে? সিরিন, দেখেন এই দেখেন, সিরিন মানে কি জানেন? সিরিন মানে একবারে শান্ত পরিবেশ, এরকম কোনো কিছুকে সিরিন বলে, হ্যাঁ। অ্যান্ড কোয়াইট মানে কি খুবই চুপচাপ, নিশ্চুপ, এরকম জিনিস। তাহলে এনভায়রনমেন্ট মানে কি পরিবেশ, ঠিক আছে? তাহলে দেখেন সহজে অর্থটা তুলেন। দিবা লাভড দ্য সিরিন অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট, দিবা শান্ত ও নীরব পরিবেশকে খুব বেশি পছন্দ করেছিল। অফ দ্য এরিয়া, ওই এরিয়ার বা ওই এলাকার শান্ত এবং নীরব পরিবেশকে অনেক বেশি পছন্দ করেছিল। কে? দিবা। আচ্ছা, আফটার রিচিং দেয়ার, রিচ মানে কি REACH, রিচ মানে পৌঁছানো, ঠিক আছে? দেখেন এই যে রিচ, মাঝখানে অর্থটা দেখেন, শব্দটা দেখেন, রিচ মানে কি পৌঁছানো। তাহলে আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর, আউট অফ কিউরিসিটি, ঠিক আছে? আউট অফ কিউরিসিটি মানে কি একেবারেই, কিউরিসিটি মানে কি আগ্রহ ভরে বা ব্যগ্রভাবে, খুবই আগ্রহ নিয়ে, দিবা লুকড অ্যাট দ্য নোটিশ বোর্ড। দিবা কোথায় তাকালো? দিবা নাজমুনের স্কুলে গিয়েছে, গিয়ে কি করলো? সেখানে পৌঁছে সে আগ্রহ ভরে বা কিউরিসিটি সহকারে, আগ্রহর সাথে দিবা লুকড অ্যাট দ্য নোটিশ বোর্ড, দিবা নোটিশ বোর্ডের দিকে তাকালো, ঠিক আছে? হাং বিসাইড দ্য স্কুল গেট, সেটা কোথায় ছিল? অর্থাৎ নোটিশ বোর্ড সম্পর্কে বলা হচ্ছে হাং বিসাইড দ্য স্কুল গেট, স্কুল গেটের পাশে যেটি ঝুলন্ত ছিল, স্কুল গেটের পাশে ঝুলন্ত নোটিশ বোর্ডের দিকে খুবই আগ্রহ ভরে তাকালো। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নোটিসেস, সেই ওই নোটিশগুলোর যে ভাষা ছিল সেটা সিমস ডিফারেন্ট টু হার, তার কাছে ভিন্ন মনে হলো। SEEM, সিম মানে কি কোনো কিছু মনে হওয়া। আপনার ডায়েরিতে আপনি এটা লিখে নেন, সিম মানে মনে হওয়া। তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ নোটিসের ভাষাগুলো সিম ডিফারেন্ট টু হার, তার কাছে ভিন্ন মনে হলো।
দিবা রিড দ্য ফলোয়িং নোটিস, দিবা ওই নোটিশটা পড়লো। অর্থাৎ এই যে নোটিশটা দেখছেন পরে এই যে এটা এই মাত্র কয় লাইন, 4 লাইনের, এটা ওখানে টানানো ছিল ওই নোটিশ বোর্ডের মধ্যে। দিবা এটাকেই মূলত পড়লো, ঠিক আছে। দিবা এই নোটিশ বোর্ডের ভিতরে এটাকেই পড়লো। দেখেন তাহলে দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা, দেখেন দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা হু লাইক টু সাবমিট দেয়ার ফর্ম, যারা কি হয়েছে, যারা ফর্ম জমা দিতে ইচ্ছুক। খুব ভালো মতো আমার সাথে বাংলা অর্থটা ধরেন প্লিজ। হু লাইক টু সাবমিট দেয়ার ফর্মস, যারা তাদের ফর্ম জমা দিতে ইচ্ছুক। তাহলে দ্য স্টুডেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে এখানে কি ভার্ব। কথা বুঝতে পারছেন মাঝখানে কি, এটা হচ্ছে আরেকটা বিষয় আসছে, এটা আপনারা এখন বুঝবেন না, এখন এটা অনার্সে গেলে বুঝবেন বা ইন্টারে গেলে বুঝবেন, এটা ক্লজের আলোচনা। যাই হোক, দ্য স্কুল আর কি, দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, দেখেন মাঝখানের অংশটুকু আপনি বাদ দেন, এই অংশটুকু আপনি বাদ দেন। দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটাচ 2 কপিস অফ পিপি সাইজ ফটোগ্রাফস, ঠিক আছে। দেখেন দ্য স্টুডেন্ট আর রিকোয়েস্টেড, শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে বা শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হলো, শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হলো টু অ্যাটাচ 2 কপিস অফ পিপি সাইজ ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি বা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, অ্যান্ড বার্থ সার্টিফিকেট, এবং জন্ম নিবন্ধন। অর্থাৎ জন্ম নিবন্ধনের 2 কপি এবং ছবি, তার যে নিজের ছবি সেটার 2 কপি ফটোকপি, ঠিক আছে। উইথ দ্য ফটোকপিস অফ দেয়ার প্যারেন্টস এনআইডি কার্ড, তাদের বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি সহ কি করতে বলা হয়েছে, আর স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটাচ, অর্থাৎ স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদেরকে জমা দিতে বা এখানে কি জমা দিতে বলা হয়েছে মূলত, এটা বোঝাতে চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এগেইন, এছাড়াও আরও অ্যাজ টিচার্স হ্যাভ আদার রেসপন্সিবিলিটিস, বলা হচ্ছে যেহেতু শিক্ষকদের আরও অনেক দায়িত্ব রয়েছে। হ্যাঁ দেখেন, অ্যাজ টিচার্স হ্যাভ আদার রেসপন্সিবিলিটিস টু ক্যারি আউট, শিক্ষকদের পালনের জন্য অনেক বেশি আরও দায়িত্ব রয়েছে, অন্যান্য দায়িত্ব রয়েছে। দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, আবারও বলা হচ্ছে শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে। তাহলে দেখেন দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে, আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে টু মিট দ্য টিচার্স, শিক্ষকদের সাথে সাক্ষাৎ করার জন্য আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে। কখন থেকে কখন, ফ্রম 10 to 11:30, 10টা থেকে 11:30 পর্যন্ত AM, সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত অন মানডে অ্যান্ড ওয়েডনেসডে, অর্থাৎ সোমবার এবং বুধবার, এই 2 দিন, ঠিক আছে। তাহলে অর্থাৎ আগ্রহী শিক্ষার্থীদেরকে সোমবার এবং বুধবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত শিক্ষকদের সাথে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ড্রয়িং নাজমুনস অ্যাটেনশন, নাজমুনের দৃষ্টি আকর্ষণ করে, দিবা সেড, দিবা বলল, দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর স্কুলস নোটিস, তোমার স্কুল নোটিসের যে ভাষা সেটা সিমস ডিফারেন্ট, সেটা ভিন্ন মনে হয়, সেটা একটু ভিন্ন রকম লাগে আমার কাছে, ঠিক আছে, তার কাছে একটু ভিন্ন রকম লাগছে। নাজমুন কুডন্ট আন্ডারস্ট্যান্ড, নাজমুন বুঝতে পারলো না তার কথা, নাজমুন বুঝতে পারলো না তার কথা। অ্যান আস্ক, এবং জিজ্ঞাসা করলো, ইজ ইট, এটা কি, অর্থাৎ তাই নাকি। ইজ ইট মানে কি, ইজ কি হয় এটা, এটা আসলে অর্থ এভাবে আসবে না। ইজ ইট মানে তাই নাকি। নাজমুন কুডন্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আস্ক, নাজমুন বুঝতে পারলো না এবং বললো তাই নাকি। হাউ ইজ ডিফারেন্ট ফ্রম ইউর স্কুল, কীভাবে তোমার স্কুলের থেকে এটা ভিন্ন। নোটিস তো নোটিস একই হওয়ার কথা, তো কীভাবে তোমার স্কুলের থেকে ভিন্ন, সে আগ্রহ ভরে জিজ্ঞাসা করলো। আচ্ছা, দিবা রিপ্লাইড, দিবা উত্তর দিল, ইউ নো, তুমি জানো, ইন মাই স্কুল, আমার স্কুলে, দ্য সেম নোটিস উইল বি রিটেন, একই নোটিস লেখা হবে, ইন দ্য ফলোয়িং ওয়ে, এভাবে লেখা হবে, মানে তার স্কুলে যেভাবে লেখা হয় সে কিন্তু না আছে ইয়াকে নাজমুনকে বর্ণনা করলো কীভাবে। এই যে দেখেন, আগেরটা হলো কার স্কুলের নোটিস, আগেরটা হচ্ছে নাজমুনের স্কুলের নোটিস, অনেক সুন্দরভাবে লেখা, আর এটা হচ্ছে দিবা বলছে আমার স্কুলে এইভাবে লিখে। এই দেখেন এই বক্সের মধ্যে এটা হচ্ছে নাজমুনের স্কুলের নোটিস মূলত, ঠিক আছে। তাহলে চল নোটিসটা কীরকম আমরা দেখি। দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, আবারও এখানে ইয়া করেন, হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্ম 23 পর্যন্ত, 2023, ঠিক আছে, এই পর্যন্ত ইয়া করেন। এই যে এটা মাঝখানের অংশটুকু, এটা যে বাক্যের একটা অংশ এখানে আসছে, আমরা অর্থটা এখানে এরকম করব, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, আর আস্কড, শিক্ষার্থীদেরকে বলা যাচ্ছে কিংবা বা শিক্ষার্থীদেরকে কী করা যাচ্ছে, আর আস্কড, শিক্ষার্থীদের কাছ থেকে চাওয়া হচ্ছে, শিক্ষার্থীদের কাছ থেকে চাওয়া হচ্ছে কি, টু ব্রিং 2 কপিস অফ পিপি সাইজ ফটোগ্রাফ, 2 কপি
2 কপি পাসপোর্ট সাইজের ছবি আনার জন্য শিক্ষার্থীদেরকে বলা যাচ্ছে, বা শিক্ষার্থীদের কাছে 2 কপি ছবি আনার জন্য বলা হচ্ছে বা ছবি চাওয়া হচ্ছে, ঠিক আছে, এইভাবে অর্থটা হবে। অ্যান্ড কি চাওয়া হচ্ছে, এবং বার্থ সার্টিফিকেট, এবং কি চাওয়া হচ্ছে, বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন চাওয়া হচ্ছে, উইথ দ্য ফটোকপিস অফ দেয়ার প্যারেন্টস এনআইডি কার্ড, এবং তাদের পিতামাতার জন্ম নিবন্ধনের যেই কপি সেটা সহ, ঠিক আছে। তাহলে দ্য স্টুডেন্ট হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্ম, এইটুকু আবার ধরেন। তাহলে শিক্ষার্থীরা, কোন শিক্ষার্থীরা, যারা অ্যাডমিশন ফর্ম জমা দিতে চায়, ঠিক আছে, শিক্ষার্থীরা যারা অ্যাডমিশন ফর্ম জমা দিতে চায় তাদেরকে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্ম নিবন্ধন সনদ এবং সাথে বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি সহ জমা দেওয়ার জন্য বলা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার, শিক্ষকদের সাথে সাক্ষাতের সময় হলো হলো ফ্রম 10 to 11 AM অন মানডে অ্যান্ড ওয়েডনেসডে, ঠিক আছে। শিক্ষকদের সাথে সাক্ষাতের সময় হচ্ছে সোমবার এবং বুধবার সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত। দেখেন এই যে আপনি নোটিশটা পড়লেন, এই নোটিশ এবং ওই নোটিশের মধ্যে পার্থক্য কি আছে সেটা আমরা দেখব। আচ্ছা দেখেন এরপরে কি বলছে, নাজমুন বলল, হ্যাঁ আসলেই তো, নাও আই ক্যান সি দ্য ডিফারেন্স, এখন আমি বুঝতে পারলাম আসলে পার্থক্যটা কি। আফটারওয়ার্ডস মানে পরে শি টোল দিবা, সে দিবাকে বলল টু ভিজিট দেয়ার ক্লাসরুম, দিবা তো এসেছে, নোটিশ দেখেই তো সে পুরো অজ্ঞান হয়ে গেছে। এখন নাজমুন বলছে চলো আমাদের ক্লাসরুমগুলোও দেখি। হোয়াইল ক্রসিং দ্য ক্লাসরুম অতিক্রম করার সময় দিবা স অ্যান অনগোয়িং ক্লাস, কেমন ক্লাস, অনগোয়িং মানে কি দেখেন তো, আমার সাথে সাথে ধরেন তো, এই যে দেখেন, এই যে অনগোয়িং মানে হচ্ছে চলমান, কোনো কিছু চলতেছে, এটাকে আমরা অনগোয়িং বলতে পারি। তাহলে হোয়াইল ক্রসিং দ্য ক্লাসরুম অতিক্রম করার সময় দিবা স অ্যান অনগোয়িং ক্লাস, দিবা একটি চলমান ক্লাস দেখলো। অ্যান্ড আস্ক নাজমুল, এবং নাজমুলকে জিজ্ঞাসা করলো, ইজেন্ট ইয়োর স্কুল ক্লোজ নাও, তোমার স্কুল কি এখন বন্ধ নয়? নাজমুন রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, নাজমুন হ্যাঁ সূচক উত্তর দিল, হ্যাঁ আমার স্কুল তো এখন বন্ধই। আচ্ছা, অ্যান্ড অ্যাডেড, এবং আরও জিজ্ঞাসা করলো, এবং আরও বলল, অর্থাৎ নাজমুন বলল হ্যাঁ স্কুল তো বন্ধ, মানে হ্যাঁ সূচক উত্তর দিল এবং বলল, ইট ইজ অ্যান এক্সট্রা ক্লাস ফর দ্য স্টুডেন্ট, এটা শিক্ষার্থীদের জন্য এক্সট্রা ক্লাস, অতিরিক্ত ক্লাস। আরে বাবা, বিশাল ব্যাপার তো। নাজমুন কিন্তু একবারেই দিবা কিন্তু খুব বেশি আগ্রহী হয়ে যাচ্ছে নাজমুনের স্কুলের প্রতি। ইট ইজ অ্যান এক্সট্রা ক্লাস ফর দ্য স্টুডেন্ট, এটা ওই সকল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, হু নিড এক্সট্রা কেয়ার, যাদের এক্সট্রা কেয়ার দরকার বা যাদের আরও সহযোগিতা দরকার তাদের জন্য এটা হচ্ছে অতিরিক্ত ক্লাস। দিবা এগেইন লাভ দ্য আইডিয়া, দিবা একবার কি করেছিল, ওই যে নোটিশটা দেখে খুব বেশি লাভ করেছিল, পছন্দ করেছিল। আচ্ছা, দিবা এগেইন লাভ দ্য আইডিয়া, দিবা আরও বেশি এটা পছন্দ করলো, দিবা আবারও এটা পছন্দ করলো, দ্য আইডিয়া, এই আইডিয়াটি পছন্দ করলো। অ্যান্ড স্টুড ফর সাম টাইম টু সি, এবং কিছু সময় অপেক্ষা করলো, টু সি দেখার জন্য, হাউ টিচার উড হেল্প দ্য স্টুডেন্ট, কীভাবে শিক্ষার্থীদেরকে সাহায্য করেন, ঠিক আছে। অর্থাৎ ক্লাসের সামনে একটুখানি দাঁড়িয়ে গেল, থম করে দাঁড়িয়ে গেল, ভিতরে কিন্তু শিক্ষক ক্লাস নিচ্ছে। এবার দেখেন, দিবা হার্ড টিচার সেইং, দিবা শুনলো যে শিক্ষক কি বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন টুডে, আজকে তোমাদের কি শেখার দরকার বা আজকে তোমরা কি শিখতে চাও ক্লাসে। অন অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন বলল, আই থিঙ্ক, আমি মনে করি, টুডে, আজকে, উই ক্যান ডিসকাস, আমরা আলোচনা করতে পারি, হাউ টু রাইট আ সিভি, কীভাবে একটা সিভি লিখতে হয়। কে বলল? একটা শিক্ষার্থী বলল যে হ্যাঁ স্যার, আমি বলতে চাই, আমি মনে করি যে আজকের ক্লাসে আমরা সিভি লেখার বিষয়ে আমরা মানে পড়তে পারি। দ্য টিচার ওয়েলকাম দ্য আইডিয়া, শিক্ষক তাকে সাধুবাদ জানালেন, হ্যাঁ ঠিক আছে তুমি সুন্দর বলেছো। সেইং দ্যাটস আ গুড আইডিয়া, এই কথা বলে শিক্ষক ওই ছাত্রকে স্বাগত জানালেন যে দ্যাটস আ গুড আইডিয়া, এটা একটা ভালো, ঠিক আছে, তোমার কথাটা ভালো বা তোমার ধারণাটা ভালো। আচ্ছা দেখেন এরপরে, দিস মেড দিবা সারপ্রাইজড এগেইন, দেখেন কি হলো এবার, দিস মেড দিবা, এটি দিবাকে আরও বেশি করলো, সারপ্রাইজড এগেইন, আরও বেশি চমকিত করলো, আবারও দিবাকে অনেক বেশি চমকিত করলো। সে বলল, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে,
উই নেভার ডিসাইড দ্য টপিক, আমরা কখনোই টপিকটাকে, আলোচনার যে টপিক সেটাকে আমরা নির্ধারণ করতে পারি না। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, আওয়ার টিচার ডিসাইড দ্য টপিক, আমাদের শিক্ষকই কিন্তু এই ক্লাসে যে আলোচনার বিষয় টপিক এটা নির্ধারণ করে। উই জাস্ট ফলো দ্য টিচার্স, আমরা শুধুমাত্র শিক্ষককে ফলো করি। নাজমুন সেইড, নাজমুন বলল। দেখেন খুবই ইন্টারেস্টিং, আর সামান্য একটু আছে ক্লাস, দেখেন খুব বেশি না। এরপর আমরা সমাধান করে দিচ্ছি বক্সটা, নিচের বক্সটা। আই বিলিভ, আমি মনে করি, স্টুডেন্টস শুড সামটাইমস চুজ দ্য টপিক ফর দ্য ক্লাস। ঠিক আছে, আই বিলিভ, এটা কি বললো? নাজমুন বললো। কাকে বললো? দিবাকে বললো যে আই বিলিভ, আমি বিশ্বাস করি, স্টুডেন্টস শুড সামটাইম চুজ, মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে, মাঝে মাঝে ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে এই ক্লাসের টপিকটা পছন্দ করার জন্য সুযোগ দেওয়া উচিত বা পছন্দ করা উচিত। অলসো, এছাড়াও অ্যাট মাই হোম, আমার বাড়িতে, হোয়েন মাই প্যারেন্টস মেক অ্যানি ডিসিশন, যখন আমার বাড়িতে আমার বাবা মা কোনো ডিসিশন নেয়, কোনো সিদ্ধান্ত নেয়, দে অলওয়েজ আস্ক মাই অপিনিয়ন, তারা সবসময় আমার মতামত জিজ্ঞাসা করে, আমার মতামত জানতে চায়। দো অ্যাজ প্যারেন্টস দে টেক ডিসিশন, ঠিক আছে, যদিও অ্যাজ প্যারেন্টস, বাবা মা হিসাবে, দে টেক ডিসিশন, তারাই সিদ্ধান্ত নেয়, বাবা মা হিসাবে যদিও তারাই সিদ্ধান্ত নেয়, তারপরও আমাকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ এটা ভালো হবে না ওটা ভালো হবে। এরপরে দেখেন, দে অলওয়েজ ডিসকাস উইথ আস, ঠিক আছে, তারা সবসময় আমার সাথে ডিসকাস করে, আমার সাথে আলোচনা করে, বিফোর টেকিং দ্য ডিসিশন, সিদ্ধান্তটি নেওয়ার আগে সবসময় আমার সাথে আলোচনা করে। দিবা বলল, হোয়াট আ গুড প্র্যাকটিস, কত ভালোই না এই প্র্যাকটিসটা বা এই অনুশীলন, এই চর্চাটা কতই ভালো। আচ্ছা, হোয়াইল রিটার্নিং, ফিরে আসার সময়, দিবা কমেন্ট করলো, মন্তব্য করলো। এবার দেখেন দিবা কোথায় গিয়েছিল, মনে আছে? নাজমুনের স্কুল ভ্রমণ করতে গিয়েছিল। টুডে আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স, আজকে আমার এমন একটা চমৎকার অভিজ্ঞতা হলো। অ্যান্ড ডেফিনেটলি, এবং নিশ্চিতভাবেই, আই উইল শেয়ার অল দিস গ্রেট আইডিয়াস, আমি এই সকল চমৎকার আইডিয়াগুলো, ধারণাগুলো, উইথ মাই টিচার, আই উইল শেয়ার, ঠিক আছে, কি বললো? আই উইল শেয়ার অল দিস গ্রেট আইডিয়া, এই সকল চমৎকার আইডিয়াগুলো আমি শেয়ার করবো উইথ মাই টিচার অ্যান্ড মাই প্যারেন্টস, উইথ মাই টিচার অ্যান্ড মাই প্যারেন্টস, আমার বাবা মা এবং আমার শিক্ষকের সাথে আমি এটা শেয়ার করব। আচ্ছা, ইট মাইট ওপেন আ গুড এনভায়রনমেন্ট ফর আদার্স, এটি অন্যদের জন্য একটা ভালো পরিবেশ খুলে দিতে পারে, ভালো পরিবেশ সুযোগ দিতে পারে পরিবেশের। আচ্ছা, শি দেন থ্যাঙ্ক নাজমুন, সে তারপর নাজমুনকে কী করলো? ধন্যবাদ জানালো। ফর দ্য ট্যুর অফ হার স্কুল, তার স্কুলে ট্যুর দেওয়ার জন্য বা ভ্রমণের জন্য ধন্যবাদ জানালো। ঠিক আছে, দেখেন মানে বিষয়টা বুঝতে পেরেছেন? এবার দেখেন এখানে কি বলে দিয়েছে, ইউ ক্যান রেকর্ড ইউর রেসপন্সেস ইন দ্য ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। মোট কথা আমরা দুটা নোটিশ পড়েছি, একটা হচ্ছে কার স্কুলে, একটা হচ্ছে নাজমুনের স্কুলে যেটা প্রথমে পড়েছি, আর পরেরটা দিবার স্কুলে। দিবা শোনালো যে আমার স্কুলে এভাবে লিখে। তো এখানে কি করতে হবে? দ্য ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার্স, ঠিক আছে, অর্থাৎ পরের যে নোটিশটা আমরা পড়েছি, লক্ষ্য করুন পরের যে নোটিশটা আমরা পড়েছি সেটা হচ্ছে অনেকটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বিশিষ্ট ভাষা। আমি আবারও বলি, পরে যে নোটিশটা আমরা পড়েছি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বিশিষ্ট একটা ভাষা। এরপরে এটা হচ্ছে আগের নোটিশ, এটা হচ্ছে 1 নম্বর নোটিশ যা পড়েছি, 1 নম্বর নোটিশে যেটা পড়েছি, এটা হচ্ছে 2 নম্বর নোটিশে যেটা পড়েছি। এর মধ্যে কি আছে? ইনস্ট্রুমেন্টাল, INS, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যে একটা মানে কি যান্ত্রিক ক্ষমতা সম্পন্ন যে ভাষা, সেটা হচ্ছে এর মধ্যে ব্যবহার করা হয়েছে। আর পরেরটাতে একটু নিউট্রাল, হ্যাঁ, এখানে কি বলতে দেখেন, নিউট্রালাইজ পাওয়ার মানে কি? নিরপেক্ষ একটা কি বলে, লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ একটু নিরপেক্ষ, একটু নমনীয়, একটু মার্জিত, ভদ্র, রুচিসম্মত ভাষা সেখানে ব্যবহার করেছে। কীভাবে ব্যবহার করেছে দেখেন, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ ফিচার্স। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কী? আমরা কিন্তু এই দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, এটার প্রথম যে ইয়াটা ছিল 711, সেখানে কিন্তু আমরা পড়েছি। ওটাও যদি আপনি পড়ে এসে থাকেন আপনি ইতিমধ্যে বের করতে পারবেন দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজের ফিচারটা কি। এখানে কি বললো? আস্ক টু ব্রিং, ঠিক আছে, এক্সাম্পল দিয়েছে। তাহলে আস্ক টু ব্রিং এটা কীভাবে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য হলো? আমরা কি পড়েছিলাম? ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য এখানে একটু ক্ষমতা সম্পন্ন কথাবার্তা বলা হবে, ঠিক আছে, মানে অর্ধস্থন লোকদেরকে একটু ক্ষমতার সাথে বলা হবে। যারা বলছে তারাকে পিতামাতা, শিক্ষক, হ্যাঁ, ধরেন এলাকার চেয়ারম্যান কিংবা অফিসের বস, ঠিক আছে, বড় বড় যারা লোক, পদ মানে যাদের পদ মর্যাদা আছে, এ আছে সে আছে, ওরা যখন
অধস্তনদেরকে কোনো কথা বলে তখন একটু ক্ষমতা সম্পন্ন দেখে বলে। এখানে কি বলেছে দেখেন, আমি 2 নম্বরটা আগে দেখে আসি। দেখেন এটা কি বললাম, এটা হচ্ছে 2 নাম্বার যে নোটিশ সেটা। তাহলে এটার জন্য আমরা দেখে আসি 2 নম্বর নোটিশে কি বলেছিল। দেখেন তাহলে স্টুডেন্টস শিক্ষার্থীরা হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্ম, কথাটা কি রকম হলো দেখেন, শিক্ষার্থীরা যারা অ্যাডমিশন ফর্ম জমা দিবে, 2023-এর জন্য অ্যাডমিশন ফর্ম জমা দিবে, আর আস্ক তাদেরকে কি করা যাচ্ছে, তলব করা যাচ্ছে বা তাদেরকে খোঁজা যাচ্ছে টু ব্রিং 2 কপিস অফ ফটোকপি, মানে তাদেরকে জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে, যে এই তোমাদেরকে তলব করা হচ্ছে, ঠিক আছে, কি করতে, 2 কপি ছবি এবং পাসপোর্ট সাইজ 2 কপি ছবি, জন্ম নিবন্ধন এবং বাবা মায়ের এনআইডি কার্ডের এটা আনা সম্পর্কে তাদেরকে কি করা হচ্ছে, তলব করা হচ্ছে, ঠিক আছে। ভাষাটা কি একটু রুড টাইপের, একটু রুড টাইপের ভাষা কিন্তু এটা, ঠিক আছে। এবার দেখেন আগের নোটিশ যেটা আছে ওটাতে আসি। এই যে দেখেন এটাতে কি বললো, দেখেন এটাতে কি বললো, দ্য স্টুডেন্ট হু লাইক টু সাবমিট দেয়ার ফর্ম, যারা তাদের ফর্ম জমা দিতে আগ্রহী, ওখানে কি বললো হু উইল লাইক টু, দেখেন হ্যাঁ দেখেন এখানে এই যে একসাথে দুইটা আছে, দেখেন দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা হু লাইক টু সাবমিট দেয়ার ফর্ম, যারা তাদের ফর্ম জমা দিতে আগ্রহী। কেমন কথা, একটু ভদ্র না, একটু সভ্য ভদ্র মার্জিত, কিন্তু এখানে দেখেন দ্য স্টুডেন্ট হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্ম, যারা জমা দিবে, অ্যাডমিশন ফর্ম যারা জমা দিবে, আর এখানে বলো যারা অ্যাডমিশন ফর্ম জমা দিতে আগ্রহী। কথার মধ্যে এটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে কি একটু মার্জিত ভদ্র সভ্য একটু রুচিসম্মত, পরেরটা কিন্তু অতটা মার্জিত ভদ্র রুচিসম্মত নয়, বুঝেছেন। এর মধ্যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কিন্তু মানে না, এটা কিন্তু নিউট্রাল একটা ভাষা, সুন্দর ভাষা, মার্জিত, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারওয়ালা ভাষা। আচ্ছা খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, এত ব্যাখ্যা করে কেউ বুঝিয়ে দিবে না, আই চ্যালেঞ্জ। তাহলে দেখেন এরপর কি বলছে, এরপর দেখেন আর রিকোয়েস্টেড, শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে, কি করা যাচ্ছে, অনুরোধ করা যাচ্ছে, এখানে অনুরোধ করার কথা বলেছে, আর এখানে দেখেন আস্ক টু ব্রিং, তাদেরকে তলব করা হচ্ছে বা তাদেরকে জিজ্ঞাসা করা যাচ্ছে তোমরা 2 কপি ফটোকপি আনো, ঠিক আছে, আনার জন্য বলা হচ্ছে। তাহলে কোনটা বেশি সুন্দর দেখালো, প্রথমটা না, দেখেন রিকোয়েস্টেড টু অ্যাটাচ, ঠিক আছে, আনার জন্য বলা হচ্ছে, তাহলে দেখেন কোনটার ভাষাটা বেশি সুন্দর হলো, এটার ভাষা। আচ্ছা এরপরে দেখেন আরেকটা ইয়ার এখানে দেখি আমরা দুটোর মধ্যে পার্থক্য কি আছে। প্রথমটা কি বললাম, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারওয়ালা, ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে ফিচার সেগুলো কিন্তু এখানে আছে। এটা হচ্ছে একটু নিউট্রাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই প্রথমটা আর এটা আমরা কোথায় লিখব, দ্বিতীয় বক্সের দ্বিতীয় ঘরে, এটা হচ্ছে আমরা বক্সের প্রথম ঘরে লিখব। আচ্ছা তাহলে শেষের দিকে কি আছে একটু দেখাই, সেখানে হচ্ছে লাস্ট থেকে বলা আছে দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে। দেখেন কতটা ভদ্র মার্জিত রুচিসম্মত, আপনি চিন্তা করেন। কেন কি বলছে, অ্যাজ টিচার হ্যাভ আদার রেসপন্সিবিলিটি, যেহেতু শিক্ষকদের অন্য দায়িত্ব আছে, সুতরাং আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে শিক্ষকদের সাথে সাক্ষাৎ করার জন্য এতটা থেকে এতটা। কত সুন্দর কথা বললো না। এবার এখানে দেখেন একটু রাফ কথাবার্তা বলেছে, দেখেন কি বলছে, এখানে কিছুই বলে না, দেখেন দ্য মিটিং টাইম উইথ টিচার ইজ এতটা থেকে এতটা, ঠিক আছে। কি বললো হচ্ছে সোমবার থেকে বুধবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত শিক্ষকদের সাথে সাক্ষাতের সময়, মানে এখানে কোনো অনুরোধ মানে কোনো একটু পলাইটলি সুন্দরভাবে ভদ্রভাবে কোনো কিছু কিন্তু বলা হয় নাই। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার INS, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। আর ওটা হচ্ছে একটু পলাইট অ্যান্ড নিউট্রাল, কি বললাম, পলাইট অ্যান্ড নিউট্রাল ল্যাঙ্গুয়েজ প্রথমটা, ঠিক আছে। দেখেন তাহলে এই গ্রিডে আমরা আসি, দুটো চারটা যে ইয়া দিয়েছে, হ্যাঁ এখানে আপনাকে বসাতে হবে যেখানে, তাহলে এখানে কি বললাম, ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে একেবারে দম্ভভরে কথা বলতেছে তারা, আস্ক টু ব্রিং, তাদেরকে আনার জন্য বলা হচ্ছে, তাদেরকে শিক্ষার্থীদেরকে। তাহলে এর মধ্যে আর কি কি ছিল এখানে দেখেন তো, এখানে আর কি কি ছিল 2 নম্বরে, দ্য স্টুডেন্টস, এই যে দেখেন এটা আমরা দিতে পারি না, হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্ম, যারা নিজেদের সাবমিশন ফর্ম জমা দিবে, অ্যাডমিশন ফর্ম জমা দিবে, এটা একটা হতে পারে না, এটা কর্তৃত্ব সম্পন্ন একটা ভাষার ফিচার হলো। তাহলে আপনি এখনই এই যে এখানে যে লেখাটা উঠবে, এই যে এখানে আপনি তুলে নেন, ঠিক আছে, অর্থাৎ এখানে যে লেখাটা উঠতেছে দেখেন এখান থেকে আপনি এটা এই 2 নম্বরে এখানে তুলে নেন, আপনার খাতাতে ডায়েরিতে বা বইয়ে যেখানে পারেন আপনি তুলে নেন। সেটা হচ্ছে যে
এটার ফিচার, এটা হচ্ছে হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্মস, ঠিক আছে। ওকে, গেল। এরপরে এই যে 2 নম্বর যেটা, সরি 3 নম্বর যেটা, এখানে কি আছে, এখানে করার জন্য আপনাকে খুঁজে নিতে হবে সেটা কি, ওই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ কোথায়, এই যে পরেরটাতে দেখেন, এই যে দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার, মানে এখানে কোনো মানে সুযোগই দেয় না শিক্ষার্থীদের, কিছু বলেও নাই, শিক্ষকদের সাথে সময় দেখা করার সময় হচ্ছে অমুকটা থেকে তমুকটা, ঠিক আছে। তাহলে এটা আপনি তুলে দেন এখানে, দেখেন তাহলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ভাষার ফিচার আপনি পেয়েছেন, এই যে এখানে আপনি তুলে দেন, সেটা কি তুলবেন, সেটা হচ্ছে এই যে এই লেখাটা আপনি এখানে তুলে দেন, দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার, ঠিক আছে। শিক্ষকদের সাথে সাক্ষাতের সময়, মানে কোনো কিছুই তারা বললো না, তাহলে গেল। এবার দেখেন দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার অফ নিউট্রালাইজ পাওয়ার, ঠিক আছে, একটু পলাইট, একটু ভদ্র, সুন্দর, নিরপেক্ষ, একটু মার্জিত ভাষা, সেটা কি, তাহলে এখানে কি ছিল, স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটাচ 2 কপিস অফ ফটোকপি, ঠিক আছে। দেখেন কত সুন্দরভাবে বললো, শিক্ষার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে 2 কপি ছবি এবং এটা আনার জন্য, এটা হচ্ছে একটা হতে পারে, ঠিক আছে। এবং দেখেন তাহলে 2 নম্বরে কি হতে পারে, 2 নম্বরে আপনি কি দিবেন, ঠিক আছে, হ্যাঁ ওইটা দেন 2 নম্বরে, যে আমি যেটা দেখালাম, দ্য স্টুডেন্ট, এই যে এতটুকু দেন, হু লাইক টু সাবমিট দেয়ার ফর্মস, ঠিক আছে, এই এতটুকু দেন। এতটুকুর মধ্যে কি বলা হলো, যারা জমাতে আগ্রহী, এটা কি এর মধ্যে কি পাওয়া যাচ্ছে, নিউট্রাল এবং একটা সুন্দর ভাষার একটা মার্জিত মান কিন্তু পাওয়া যাচ্ছে, দেখেন, ঠিক আছে। তাহলে আপনি এই যে 2 নম্বরে এটা, ঠিক আছে, আপনি এই লাইনটা আপনি ওখানে তুলে দেন 2 নম্বরে, সেটা হচ্ছে কি দিবেন, হু লাইক টু সাবমিট দেয়ার ফর্মস। ওকে, আচ্ছা 3 নম্বর কি আছে, একই কথা, ওই যে একবার লাস্টের দিকে কি আছে দেখেন, প্রথম নোটিসের লাস্টের দিকে কি আছে, এটা আপনি তুলে দিতে পারেন সরাসরি, ঠিক আছে। এই যে কি কত সুন্দরভাবে বললো, দেখেন দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু মিট দ্য টিচার, আগ্রহী শিক্ষার্থীদেরকে শিক্ষকের সাথে সাক্ষাৎ করার অনুরোধ করা যাচ্ছে, ভদ্র, পলাইট, মার্জিত, রুচিসম্মত এবং একটা সিভিলাইজড একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে আপনি এটা এই যে এখানে তুলে দেন, ব্যাস। এই যে 3 নম্বর আছে না, এখানে আপনি তুলে দেবেন কোনটা, এই লাইনটা তুলে দেন, সেটা হচ্ছে দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু মিট দ্য টিচার বা টু মিট। তো আজকে এই পর্যন্ত ছিল, অনেক বেশি ব্যাখ্যা করে আমরা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি উপকৃত হয়ে থাকেন বিন্দুমাত্র, আপনার বন্ধুদের সাথে, আপনার যারা আছে সহপাঠী, তাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ক্লাসটা ঠিক এরপরে আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখে নেবেন। ইংলিশ আর্টের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।